দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশে। টি-20 সিরিজে টিকে থাকতে হলে তাই জিততেই হতো, বিকল্প কোনো উপায় ছিল না। এমন কঠিন সমীকরণে খেলতে নেমে রেকর্ড জয়ই পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কাকে 83 রানে হারিয়েছে অধিনায়ক লিটন দাসের দল। শ্রীলঙ্কার বিপক্ষে আগে সর্বোচ্চ 45 রানের জয় ছিল। 2017 সালে কলম্বোয় জয়টি পেয়েছিল বাংলাদেশ। শুধু বাংলাদেশের নয়, দুই দলের মধ্যে সর্বোচ্চ এটি। আগেরটি ছিল শ্রীলঙ্কা। 2018 সালে সিলেটে 75 রানের জয় পেয়েছিল লঙ্কানরা। ডাম্বুলার জয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 ব্যবধানে সমতায় ফিরেছে বাংলাদেশ। দুর্দান্ত জয়ের ম্যাচে দারুণ বোলিং করেছেন শরীফুল ইসলাম, রিশাদ হোসেনরা। 178 রানের লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে যে 94 রানে অল আউট করেছে তারা। শুরুটা অবশ্য বোলাররা নন, করেছেন একজন ফিল্ডার। দলীয় 19 রানে কুশাল মেন্ডিসকে 8 রানে আউট করে উইকেটের শুরুটা এনে দেন শামীম হোসেন পাটোয়ারি। শামীমের দুর্দান্ত রান আউটের পর জোড়া আঘাত করেন শরীফুল, ফেরান কুশাল পেরেরা ও আবিষ্কা ফার্নান্দোকে। পরে সর্বোচ্চ 3 উইকেট নেয়া লেগ স্পিনার রিশাদের ঘূর্ণিতে কুপকাত হয় শ্রীলঙ্কা। ম্যাচে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি স্বাগতিকরা। মাঝে 2 উইকেট নিয়ে জয়ে অবদান রেখেছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। প্রতিপক্ষর হয়ে সর্বোচ্চ 32 রান করেছেন পাথুম নিসাকা। এর আগে অধিনায়ক লিটনের 50-তে 177 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। টি-20 ও ওয়ানডে মিলিয়ে 18 ম্যাচের পর 50 পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। 76 রানের ইনিংসই সাজিয়েছেন 5 ছক্কা ও 1 চারে। বড় জয়ে ব্যাটিংয়ে অবদান রেখেছেন তৌহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি। হৃদয়ের 31 রানের বিপরীতে 27 বলে 48 রানের ঝড়ো ইনিংস খেলেছেন বাঁহাতি ব্যাটার শামীম। প্রতিপক্ষর হয়ে সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন ভিনুরা ফার্নান্দো। Please subscribe our channel to get more information about sports world.